দেখছি তো পুরো পরিবার এসেছে বন্দুক হাতে নিয়ে। আরে তুমি দেখছো কি? সবাইকে বার করো, এখান থেকে সরাও আর নিজেও পালাও। অংশুমান, রায় বাহাদুর সাহেব, এসব কি হচ্ছে? সব সেরকম কিছু নয়। একটা খুব বড় বিপদ ছিল যা নন্দনের জন্য কেটে গেছে। কিছুজন এখানে লুট করার চেষ্টায় এসেছিল, কিন্তু নন্দন তাদেরকে সঠিক সময় দেখে নেয় আর সবাইকে বাঁচিয়ে নেয়। তুমি যেটা পড়বে সেটা ম্যাচ করে তো আমাকেও পড়তে হবে, তাই না? ম্যাচিং ম্যাচিং মানে আমার উপর নজর রাখা হচ্ছিল। তোমার উপর তো নজর রাখতেই হবে, তাই না? হ্যাঁ, তাই নাকি? কাম অন, শুরু করুন। এবার তো বিপদ কেটে গেছে, আর এমনিতেও অংশুমান এখানে থাকতে কোনো বিপদ আমাকে ছুঁতেও পারবে না। হলো ভাই, ব্যান্ড বন্ধ করবার জন্য গুলি চালিয়েছিলাম, এবার কি ব্যান্ড শুরু করবার জন্য গুলি চালাবো? ব্যান্ড বাজাও। কতক্ষণ বাঁচতে পারবে সুমনা? আর কতক্ষণ ওরা বাঁচাবে? আমি যখনই সুযোগ পাবো তখনই তোমার খেলা শেষ করে দেব। আসুন মোহনবাবু, আজকে শুভ দিনে আপনাকে স্বাগতম। স্বাগত জানাই আপনাকে, আসুন। এসো, আসুন। আবার কি হলো? পাত্র তো ভেতরে চলে গেছে, এবার আমার রাস্তা আটকালে কেন?
নতুন বর তো ভেতরে গেছে, কিন্তু বরের বোন তো বাইরে আছে, তাই না? এবার আমরা কোনে পক্ষ, তাই আদর যত্ন আমন্ত্রণ তো ঠিক করে করতেই হবে, তাই না? আজ আমাকে স্পেশাল ভাবে স্বাগত জানাতে হবে। এই সামান্য মালা এইসব দিয়ে কোনো কাজ হবে না। তবে এইসব লো বাজেট জিনিসপত্র দিয়ে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। এই মালাও যেটা পেলাম সেটাও অর্ধেক পেলাম। নন্দন স্বাগত তো করবই, আর স্বাগত জানাবো মা। মা, তুমি কাঁদছো? এটা তো আনন্দ রে মা, যেটা চোখের জল হয়ে বেরিয়ে আসে। আমি তো এটাই দেখছি, যাকে জন্ম দিয়েছি, পালন পোষণ করে বড় করেছি, খানিকক্ষণের মধ্যে বড় হয়ে যাবে, নিজের নতুন জীবন শুরু করবে। এর থেকে বেশি আনন্দ একজন মায়ের কাছে আর কি হতে পারে? ব্যাস, তুই যে গোটা বাড়িতে ঝলমল করে বেড়াতিস, সেসব তো আর দেখতে পাবো না রে মা। তোর কথা খুব মনে পড়বে, খুব ফাঁকা লাগবে বাড়িটা। আমার কাছে একটা জাদু আছে মা, এই খামতিটা পূর্ণ করার জন্য। আচ্ছা, কি জাদু আছে? মা, তুমি সুমনাকে নিয়ে এসো না এই বাড়িতে। আমি যাব, ও আসবে, তাহলে আর কোনো খামতি থাকবে না। হলো কিনা জাদু? আচ্ছা, তুইও এটাই ভাবছিস? শুধু আমি নয় মা, সবাই এটা ভাবছে। আমার কালী নন্দনের সাথে কথা হচ্ছিল, ও তো হাওয়ায় উড়ছে। তাই নাকি? তোদের এই ব্যাপারে কথা হয়ে গেছে? আর আমি ভেবেই বসে আছি। হে শ্রীকৃষ্ণ, তোমায় অশেষ ধন্যবাদ। আমার মনের কথা সবাইকে আগেই বলে দিয়েছো। নন্দিনী, তুই আমার মনের ভার হালকা করে দিলি। আর আমি দেরি করব না। তোর বিয়েটা হয়ে গেলেই গুরুদেবের সাথে সুমনার বিয়ের কথা বলবো। বরকনে একে অপরকে এবার মালা পরাবে। যেই সুমনাকে আমি আমার বৌমা করার স্বপ্ন দেখছি, তুই কি তাকে স্ত্রী হিসেবে স্বীকার করবি? আমার বোনের কাছে পৌঁছতে একটু মুশকিল হবে নতুন জামাই বাবু। কাম অন।
দাদা কি হলো মিস্টার নন্দন? সুমনা যখন আছে তখন দাদার সমস্ত মুশকিল আসান। ইউ নো, আজকে অনেক কিছু হওয়া বাকি আছে। একটু টাফ, একটু ইজি। অপেক্ষায় থাকবো, আমিও তো দেখি কোনটা টাফ আর কোনটা ইজি। ওকে, ওয়েট করো তাহলে। Yeah, I'll wait. Yeah. Yeah, হ্যাঁ I'll wait. হ্যাঁ ইয়া। বর স্বীকার করেছেন। मंगलम गरुड़ध्वज मंगलम भगवान विष्णु मंगलम पुंडरीकाक्ष मंगलम तनु देहि सौभाग्यमारगम देहि परमं सुखं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थे साधिके शरण्यं त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এবার বরবধূর গাঁটছড়া বাঁধুন। বরবধূ 7 পাকে ঘোরার জন্য দাঁড়ান। সুমনা, 7 পাক হওয়ার পর সিঁদুর দান শুরু হবে। আমার ঘরে সিঁদুর আছে, নিয়ে এসো। ঠিক আছে সুরভিমা। তখন আমাকে এত ইশারা করছিলে কেন ওখানে দাঁড়িয়ে? ও হ্যালো, আমি তোমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম, এটাকে বাঁচালাম। থ্যাংক ইউ বলার বদলে তুমি আমাকে এইসব কোশ্চেন করছো। দ্যাটস গ্রেট। ওকে, তো এবার সময় হয়ে এসছে হিসেব বরাবর করার জন্য। হিসেব? কিসের হিসেব শুনি? একটু ধৈর্য ধরুন। এখনো আমাদের মালা অপূর্ণই থেকে গেছে না?
এইবার হলো আমার মালা পরানো পূরণ। হয়ে গেছে তো যা করতে চেয়েছিলে তুমি, এবার আমাকে যেতে দাও। সিঁদুর দানের জন্য অপেক্ষা করছি, সারাক্ষণ খালি টাইম ওয়েস্ট করতে থাকে। আরে সিঁদুর দানের জন্য সিঁদুর কোথায়? কে জানি সুমনা কোথায়, আমি দেখে আসছি। আবার কি হলো? এখনো কিছু একটা অপূর্ণই রয়েছে, ইউনো। আর সেটা সম্পূর্ণ হবে কি করে? একটা কিসিতে। নন্দন, আমার তোমাকে বলাই উচিত হয়নি, সব আমার ভুল। আর নন্দন, তুই কবে শোধরাবি? কবে তোর ছেলে মানুষই যাবে? তোর যমজ বোন, তাকে দেখ, সে বিয়ে করে সংসার করতে যাচ্ছে, আর তুই, তোর এটুকুও জানা নেই যে কখন কার সাথে কি ব্যবহার করা উচিত। ওখানে 7 পাক শেষ হয়ে গেছে, সিঁদুর দানের জন্য অপেক্ষা করছে, আর এখানে তোর দুষ্টুমি শেষ হচ্ছে না। আস্তে 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 কান আস্তে টানা, নইলে কান হাতে চলে আসবে। চুপ কর, কোনো কথা বলবি না, আর সুমনাকে কখনো জ্বালাতন করবি না প্লিজ। আর এখন থেকে ওর সাথে মান সম্মান আর সভ্য হয়ে কথা বলবি। কেমন ভাবে কথা বলবি? মান সম্মান, সভ্য, রেসপেক্ট। আর সুমনা, তুমি চলো আমার সঙ্গে। কে জানে ছেলেটা কবে শুধরবে, কবে যে ওর দায়িত্ব জ্ঞান হবে। চলো। সুমনা, তুমি আমার প্রথম ভালোবাসা, অসম্পূর্ণ তো একদমই হতে দেব না। ইয়া শোনো, এখনো কিছু অসম্পূর্ণই রয়েছে, হিসাব এখনো বাকি আছে। সিঁদুর দান সম্পন্ন হয়েছে, এবার বড়দের আশীর্বাদ নিন। কোথাকার সুখে থেকো। সর্বদা আনন্দে থেকো মা। বেআই মশাই, আপনার বাবা আমাদের গুরুজন, অর্থাৎ গুরুদেব। আপনি তো সব জানেন, আপনি তো অংশমান আর সুমনার কুষ্টি দেখেছেন। আপনার মতে খুব ভালো জুটি,
দুজনের 36 গুণই মেলে। অংশমানের মধ্যেই সুমনা আছে। এই সম্পর্ক ঈশ্বরের সৃষ্টি, বাকি তো প্রভুর ইচ্ছা। আপনি বলুন আপনার ইচ্ছে। যেই বাড়ি থেকে মেয়ে নিয়ে যাচ্ছি সেই বাড়িতে মেয়ে দেওয়ার সৌভাগ্য সকলের হয় না বেয়াই মশাই। আর তাছাড়া অংশমানের মতো জামাই পেয়ে আমরা ধন্য হয়ে যাব। তাহলে ঠিক আছে, আমি বাবা দিদির সাথে কথা বলে তাড়াতাড়ি পাকা কথার দিন ঠিক করব। আমার কিছু ভুল হলে আমায় ক্ষমা করবেন বড় বেয়ান। আপনি আমার সুমনাকে ক্ষমা করে দিয়েছেন। ও দাদার বিয়েতে হাজিরও হয়েছে, শুধু আপনার জামাইকেই ঘর ছাড়তে হলো। সেটা আমার একদম ভালো লাগেনি। বাকি যতদিন সুমনা এ বাড়িতে থাকবে, ও কিভাবে এ বাড়িতে আসবে। আপনার কথা আমি বুঝতে পারছি, চিন্তা করবেন না। আজকের দিনটা ওই সুমনার জন্য শেষ দিন হবে এই বাড়িতে।